ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় ভারতের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। মেজর হাফিজ বলেন, গতকাল যা ঘটেছে তা কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কি, পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের কর্মকাণ্ড। চলতি বছরেই নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সব বাধা ও ষড়যন্ত্র দূর করতে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। প্রফেসর ইউনূস আশা করি তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে, এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন।